জায়গায় পুজো হয়েছে তার মাঙ্গলিক চিহ্ন কিন্তু এখনও রয়েছে দরজায়। যারা সংখ্যায় 3 থেকে 4 জন আছেন তারা এই ধরনের ইন্টারকানেক্টেড রুম নিতে পারেন। অনেকটা ফ্ল্যাট সিস্টেম, দেখুন ফ্ল্যাটে আমরা যেমন থাকি না, সেই ফ্ল্যাট সিস্টেম আর কি, বাইরে একটা রুম ভিতরে একটা রুম, সেরকমই দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, এখানে রান্নার ব্যবস্থাও রয়েছে। আপনারা গ্যাস এবং বাসনপত্র ভাড়া করে নিয়ে আপনারা কিন্তু রান্না বান্না করতে পারবেন। এই হলো রান্নার ব্যবস্থা। না, ওয়াশরুম একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি। এটা একটা নন এসি রুম, নন এসি রুমেও গিজার দেখতে পাচ্ছি দেখুন। তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো। ছাদের থেকে একটা জিনিস আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন একদম সামনেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। আমি একটু জুম করছি, দেখুন দেখুন সামনেই রয়েছে একদম জগন্নাথের মন্দির। খুব সুন্দর দেখা যাচ্ছে। যারা দুবেলা মনে করছেন হোটেল থেকেই জগন্নাথ দেবকে দর্শন করবেন, তারা হোটেলের ছাদ থেকেই খুব সুন্দর দর্শন করতে পারবেন দেখুন। আর পুরীর বুকে এরকম কনফারেন্স হল কিন্তু খুব কমই রয়েছে। তো আপনারা যারা কেবি ভিলাতে থাকবেন তারা এরকম একটা কনফারেন্স রুম পাবেন, টোটালি এসি কিন্তু। দেখুন ডেকোরেশনটা একবার দেখুন, বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি দেখুন। তো পুরীর বুকে আপনারা যারা মনে করছেন জন্মদিন, বিবাহবার্ষিকী এই সমস্ত উদযাপন করবেন, তারা কিন্তু কেবি ভিলার এই কনফারেন্স রুমটা কিন্তু ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, এখানে ডিজি জেনারেটরের ব্যবস্থাও রয়েছে দেখছেন, বেশ বড়। তো বিদ্যুৎ চলে গেলেও কোনো সমস্যা নেই, জাস্ট 3 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু বিদ্যুৎ চলে আসবে। আর এতে কিন্তু এসিও চলবে, এসি, লিফট সব কিছু চলবে এতে। তুমি আছো তাই তো প্রভু ধন্য পুরী ধাম, তোমার সাথে সুভদ্রার আছেন বলরাম। জয় জগন্নাথ বন্ধুরা, বাঙালির দ্বিতীয় বাড়ি পুরীর স্বর্গদ্বারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পুরীর বুকে এই সদ্য উদ্বোধন হওয়া এই নতুন হোটেলে আসতে হলে আপনাদের স্বর্গদ্বার থেকে সোজা চলে আসতে হবে কামাখ্যা লেনে। কামাখ্যা লেনে এই কামাখ্যা মন্দির রয়েছে, সেখানে মা কামাখ্যাকে দর্শন করার পর আপনারা কিন্তু খুব সহজেই এই হোটেলে চলে আসতে পারবেন। চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে আপনারা কিন্তু এই নতুন হোটেলে চলে আসতে পারবেন। কামাখ্যা মন্দির থেকে এখন সোজা চলে এসেছি কেবি ভিলা হোটেলের ঠিক সামনে। সামনে ব্যানার দেওয়া রয়েছে দেখুন, কেবি ভিলা। আর এই হলো ওনাদের প্রপার্টি দেখুন, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, সবে সবে উদ্বোধন হয়েছে। এই হলো প্রবেশ পথ, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। সামনেই রিসেপশন আছে, রিসেপশন কিন্তু বেশ সুন্দর সাজানো গুছানো। উপরের ডেকোরেশনের যে কাজগুলো দেখুন, ফল সিলিংয়ের কাজগুলো, সেগুলো কিন্তু বেশ নজর কাড়বে। আর এই হলো রিসেপশন। এখানে চেক ইন টাইম সকাল 8টা এবং চেক আউট টাইম সকাল 7টা। তো এটা একটু মেনটেন করে চলবেন। আর যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিতে পারবেন। ওদিকে লিফটও রয়েছে। আর কেবি ভিলা হোটেলের যিনি ম্যানেজার বাবু রয়েছেন ওনাকে পেয়েছি। जय जगन्नाथ दादा। जय जगन्नाथ। आपके इस होटल में टोटल कितना रूम अवेलेबल है? टोटल 12 रूम है। 12 रूम है। अच्छा, किचन का सुविधा मिलेगा यहाँ पे? किचन है, अटैच किचन है। अच्छा, आपका लिफ्ट भी है? हाँ, लिफ्ट है। अच्छा, सिंगल पर्सन अलाउ होता है इधर? सिंगल नहीं, आईडी प्रूफ देने से हो जाएगा। अच्छा, जो अनमैरिड कपल है वो लोग अलाउ होगा? हाँ, अलाउ। पर तो फैमिली लोग तो अलाउ है। पेट अलाउ होगा आपके यहाँ? पेट नॉट अलाउड। ओके বন্ধুরা, এই হোটেলটা কিন্তু কলকাতার বুকিং অফিস থেকে বুকিং হয়। আপনারা যদি মনে করেন কলকাতার যে বুকিং অফিস রয়েছে সেখানে গিয়ে টাকা দিয়ে স্লিপ সংগ্রহ করে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এখানে আসবেন, সেই ব্যবস্থাও রয়েছে। তো আমি যে ফোন নম্বরটা ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই নাম্বারে বুকিং হবে, নিশ্চিন্তে বুকিং করে আসবেন। আর বন্ধুরা, এখানে লিফট পরিষেবা পেয়ে যাবেন। তো আপনাদের সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই। তবে ভিজা কাপড়ে কিন্তু লিফটে উঠবেন না, দেখুন ডোন্ট ইউজ লিফট আফটার সি বাথ। তো এটা একটু মেনে চলবেন। বন্ধুরা, লিফটে করে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 201 নম্বর রুম। বাহ, এরকম কনসেপ্ট আমি পুরীর বুকে এই ফার্স্ট টাইম দেখলাম, যেখানে ইন্টারকানেক্টেড রুম রয়েছে। দেখুন, এই একটা রুম, এখানে একটা বেড আছে, এখানে একজন থাকতে পারবেন। আর ইন্টারকানেক্টেড আরও একটা রুম, এই রুমে আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। দেখুন একদম ব্র্যান্ড নিউ, একদম চকচক করছে, দেখতেই পাচ্ছেন। এক ফোঁটা নোংরা কোথাও কিচ্ছু দেখাতে পারবেন না। এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি, সেই সঙ্গে এখানে একটা সোফা দেখতে পাচ্ছি এবং একটা টেবিলও রয়েছে।
নিচটা দেখুন একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি, আর এই হলো সোফা। এখানে আপনারা বসতে পারবেন, বসে বসে টিভি এনজয় করতে পারবেন। টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। আর এখানে আমি একটা বড় সাইজের ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি। দেখুন পুরো রুমটা দেখুন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো ফ্যান। শুধু তাই নয়, এখানে আপনারা রান্নার ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ কিচেন রয়েছে। আপনাদের পছন্দের জিনিসপত্র কিন্তু এখানে রান্না করতে পারবেন। দেখুন বেশ ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই হলো ওয়াশরুম, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। বেসিন, আয়না, এমনকি গিজারও দেখতে পাচ্ছি। তো যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই আমি দেখতে পাচ্ছি। রুমটাও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের ট্যুর করিয়ে। আপনারা যারা সংখ্যায় 4 জন আছে তারা এই ধরনের ইন্টারকানেক্টেড রুম নিতে পারেন। এখানে যা বেড আছে 1 জন, আর ইন্টারকানেক্টেড ভিতরে আরও একটা রুম আছে, ওখানে 3 জন। টোটাল 3 আর 1 4 জন অনায়াসে থাকতে পারবেন আপনারা। বেশ ভালো। তো এই যে ফ্লোরটা দেখছেন, প্রত্যেক ফ্লোরেই এরকম 3টে ইন্টারকানেক্টেড রুম রয়েছে। আমি আরও একটা ইন্টারকানেক্টেড রুম দেখাচ্ছি, 201 নম্বর। যারা সংখ্যায় 3 থেকে 4 জন আছেন তারা এই ধরনের ইন্টারকানেক্টেড রুম নিতে পারেন। অনেকটা ফ্ল্যাট সিস্টেম। দেখুন ফ্ল্যাটে আমরা যেমন থাকি না, সেই ফ্ল্যাট সিস্টেম আর কি। বাইরে একটা রুম, ভিতরে একটা রুম, সেরকমই দেখতে পাচ্ছি। আর এই হলো সিঙ্গেল বেড, এখানে 1 জন থাকতে পারবেন। বসার জন্য সোফা রয়েছে, টেবিল রয়েছে। আর ভিতরে আরও একটা রুম যেখানে আপনারা 3 জন থাকতে পারবেন। দেখুন এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি। আর এই হলো সোফা, এখানে বসতে পারবেন। এখানে চেয়ার দেওয়া রয়েছে। শুধু তাই নয়, এখানে রান্নার ব্যবস্থাও রয়েছে। আপনারা গ্যাস এবং বাসনপত্র ভাড়া করে নিয়ে আপনারা কিন্তু রান্না বান্না করতে পারবেন। এই হলো রান্নার ব্যবস্থা। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। তার আগে এখানে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। আর এই হলো ওয়ার্ডরোব, মালপত্র চাইলে আপনারা কিন্তু এখানে রাখতে পারবেন। দেখুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা ওয়াশরুমে আমি গিজার দেখতে পাচ্ছি। তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই, গরম জল নিয়ে। এদিকে আয়না দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে। দেখুন বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা যারা সংখ্যায় 3 থেকে 4 জন আছেন, যারা একসঙ্গে থাকতে চাইছেন, তারা এই ধরনের ইন্টারকানেক্টেড রুম কিন্তু নিতে পারেন। পরবর্তী আমি এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, 104 নম্বর রুম। আপনারা যারা সংখ্যায় 2 থেকে 3 জন আছেন তারা এই ধরনের রুম নিতে পারেন। দেখুন বেড কিন্তু বেশ বড় একটা বেড দেখতে পাচ্ছি। আপনারা সংখ্যায় 2 থেকে 3 জন থাকলে আপনারা এই রুমটা নিতে পারেন। বেড সাইড টেবিল দেখতে পাচ্ছি। দেখুন এদিকে ওয়ার্ডরোব রয়েছে, এদিকেও একটা বেড সাইড টেবিল দেওয়া রয়েছে। জিনিসপত্র চাইলে আপনারা এখানে রাখতে পারেন। এদিকে আয়না দেখতে পাচ্ছি। আর এই হলো রান্নার ব্যবস্থা। তো রান্নার ব্যবস্থা প্রত্যেকটা রুমেই আমি দেখতে পাচ্ছি। পুরী এসে মানুষের রান্নাবান্না করে, এটা তো সবাই জানে। তো এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন, জলেরও ব্যবস্থা রয়েছে। আর এই ধরনের একটা বড় রুম আপনারা থাকতে পারবেন যারা সংখ্যায় 2 থেকে 3 জন আছেন। আচ্ছা, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। না, ওয়াশরুম একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি। এটা একটা নন এসি রুম, নন এসি রুমেও গিজার দেখতে পাচ্ছি। দেখুন তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো সংবাদ। দেখুন নন এসি রুমেও গিজার পেয়ে যাবেন আপনারা। বাথরুম বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এছাড়া বন্ধুরা, আপনারা যারা সংখ্যায় 20 থেকে 30 জন আসছেন, যাদের গ্রুপ কিচেনের দরকার আছে, তারা কিন্তু এখানে রান্নাবান্নাও করতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। দেখুন এখানে রান্নাবান্না করতে পারবেন। এই হলো সেই গ্রুপ কিচেন, বেশ বড় কিচেন। দেখুন এখানে গিজারের সুবিধাও রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে। রান্নাবান্না করতে গেলে জল তো লাগেই, সে জলের ব্যবস্থাও রয়েছে। তো এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন। আর এখানে চেয়ার টেবিল পেতে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন।
ফ্যানের ব্যবস্থাও রয়েছে এখানে। তাছাড়া এখানে স্টাফেদের জন্য একটা ছোট ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে এবং বেসিনও রয়েছে এখানে দেখুন। তো সংখ্যায় যারা 30 থেকে 40 জন বা 50 জন আসছেন তারা এখানে রান্নাবান্না করতে পারবেন। আর বন্ধুরা এখন কেবি ভিলা হোটেলের একদম ছাদে চলে এসেছি। ছাদের থেকে একটা জিনিস আপনাদের একটু দেখাচ্ছি দেখুন, একদম সামনেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। আমি একটু জুম করছি দেখুন, দেখুন সামনেই রয়েছে একদম জগন্নাথের মন্দির, খুব সুন্দর দেখা যাচ্ছে। যারা দুবেলা মনে করছেন হোটেল থেকেই জগন্নাথ দেবকে দর্শন করবেন তারা হোটেলের ছাদ থেকেই খুব সুন্দর দর্শন করতে পারবেন দেখুন। আর এই হলো কেবি ভিলা হোটেলের ছাদ। এখান থেকে কিন্তু পুরীর একটা বিস্তীর্ণ অংশ খুব সুন্দর আপনারা দেখতে পাবেন দেখুন, অনেকটা অংশ দেখতে পাবেন এখান থেকে। সামনেই রয়েছে সমুদ্র, এদিকে ছাদ রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এদিকে হলো কনফারেন্স রুম, যেহেতু এটা একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি দেখতেই পাচ্ছেন, জায়গায় জায়গায় পুজো হয়েছে, তার মাঙ্গলিক চিহ্ন কিন্তু এখনও রয়েছে দরজায়। আর পুরীর বুকে এরকম কনফারেন্স হল কিন্তু খুব কমই রয়েছে। তো আপনারা যারা কেবি ভিলাতে থাকবেন তারা এরকম একটা কনফারেন্স রুম পাবেন, টোটালি এসি কিন্তু দেখুন, এদিকে এসি রয়েছে, তাছাড়া চেয়ার টেবিলের ব্যবস্থাও দেখতে পাচ্ছি। আর বেশ বড় কনফারেন্স রুম, এখানে কাউন্টার রয়েছে, খাবার দাবার ডেলিভারি করা হোক, যে কোনো প্রোগ্রাম হোক, আপনারা কিন্তু এই কাউন্টারটা সেভাবে ইউজ করতে পারবেন। আর ডেকোরেশনটা একবার দেখুন, বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি দেখুন। তো পুরীর বুকে আপনারা যারা মনে করছেন জন্মদিন, বিবাহবার্ষিকী এই সমস্ত উদযাপন করবেন তারা কিন্তু কেবি ভিলার এই কনফারেন্স রুমটা কিন্তু ব্যবহার করতে পারেন, বেশ ভালো দেখুন। আর বন্ধুরা এখানে ডিজি জেনারেটরের ব্যবস্থাও রয়েছে দেখছেন, বেশ বড়। তো বিদ্যুৎ চলে গেলেও কোনো সমস্যা নেই, জাস্ট 3 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু বিদ্যুৎ চলে আসবে। আর এতে কিন্তু এসিও চলবে, এসি, লিফট সব কিছু চলবে এতে। তো সেরকমই ব্যবস্থা হোটেল কর্তৃপক্ষ করে রেখেছে। তো বন্ধুরা এই ছিল পুরীর একদম ব্র্যান্ড নিউ হোটেল কেবি ভিলার রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন পুরীর বুকে সেম পয়সা দিয়ে একটু নতুন প্রপার্টিতে থাকবেন তারাই কিন্তু একমাত্র এই ভিডিও দেখে এই হোটেলে আসুন। এই হোটেলের বুকিং নাম্বার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তাছাড়া এই হোটেলের বুকিং অফিসও কিন্তু কলকাতায় রয়েছে। আপনারা যারা মনে করছেন কলকাতায় গিয়ে বুকিং করবেন তাহলে তাও করতে পারেন, অথবা ফোন মারফত কথা বলে বুকিং করিয়েও চলে আসতে পারেন। আর আসার পর কীরকম কী পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।